29শে সেপ্টেম্বর 2025 আমরা সকালবেলা রওনা হয়েছিলাম মাইশোর থেকে। মাইশোরের শহর থেকে একটু বাইরে আমরা ছিলাম সেখান থেকে, কারণ সেখান থেকে রাস্তা অনেকটা কমে যাবে উটি আসতে। আমরা যখন রওনা হলাম সকাল 8টায় এবং বন্দিপুর টাইগার রিজার্ভ ক্রস করে আমরা মোটামুটি 10:30টার মধ্যে পৌঁছে গেলাম উটিতে। আসার পথেই যখন আমরা শেষ করছি জঙ্গল, বন্দিপুর টাইগার রিজার্ভ, সেখানেই আমরা একটি দক্ষিণ ভারতীয় একটি খাওয়ার হোটেল বলা যেতে পারে, সেখানে ব্রেকফাস্ট, সেখানে আমরা সারলাম। ব্রেকফাস্ট সেরে সেখান থেকে কিছু পারমিট করতে হলো। ওই জঙ্গল পার করার পরে সেটা দেখানো হলো। দেখিয়ে সেখান থেকে আমরা চলে এলাম উটিতে। আমরা উটিতে এসেই সোজা হোটেলে আমরা চেক ইন করিনি। আমরা কি করেছি, আগেই ঘুরে নিয়েছি। গাড়ি যেহেতু আমাদের সঙ্গেই ছিল কদিনের জন্য, আমরা সোজা উটির যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে নিলাম। তার মধ্যে উটি টেলিস্কোপ হাউস, টপ অফ দ্য উটি, উটি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ জায়গা যেটা, সেখানে গেলাম। সেখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, কিন্তু খুব ফগি ছিল ওয়েদার এবং হালকা বৃষ্টিও হচ্ছিল। সেখান থেকে আমরা চলে গেলাম নেমে উটির যে টি কারখানা আছে, টি ফ্যাক্টরি এবং চকোলেট ফ্যাক্টরি। উটিতে একটা জিনিস খুব বিখ্যাত, প্রচুর চকোলেটের দোকান আছে এবং প্রচুর তার ধরন আর কি, ভ্যারাইটি অনেক, নানান রকমের চকলেট। এবং তার একটি কারখানা, অনেক কারখানাই আছে, তার একটি কারখানা আমরা ভিজিট করলাম। সেটা টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি পাশাপাশি ছিল। তা আমরা সেটা দেখলাম, অত্যন্ত সুন্দর। আমি জীবনে দেখিনি কিভাবে চকলেট তৈরি হয় এবং কিভাবে চা তৈরি হচ্ছে, প্রসেস হচ্ছে। সেই ভিডিওটা আমি পরে দিচ্ছি। চা ফ্যাক্টরির, টি ফ্যাক্টরির একটা ভিডিও আমি করেছি, কিন্তু চকলেট ফ্যাক্টরিতে ভিডিও করতে দেয়নি। তা আমি সেই ভিডিওটা পরে দিচ্ছি। তা আমরা চকলেট ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি দেখে সেখান থেকে নেমে এলাম। নেমে এসে আমরা পাইকারা ড্যাম যেতে পারিনি। উটির একটি বিখ্যাত জায়গা হচ্ছে পাইকারা ড্যাম। যারা যাবেন পরবর্তীকালে তারা ওটা দর্শন করবেন এবং সেখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। খুব মনোরম এবং বেশ বড়, স্বনামধন্য জায়গা। আমি এই দ্বিতীয়বার উটিতে গেলাম। আমি 1996-এ প্রথমবার গেছিলাম মা বাবাকে সাথে নিয়ে, মা বাবার সঙ্গেই গেছিলাম। সেবার উটির যা চেহারা, এবার উটির যা চেহারা, দুটো তো আকাশ পাতাল তফাৎ। সেখানে অনেক সুন্দর ছিল, তখন অনেক সবুজায়ন ছিল উটিতে, কিন্তু এখন যে পরিমাণ বাড়ি, আমার এই ভিডিওতে কিছু ছবি আছে, সেগুলো দেখলেই বুঝতে পারবেন এত পরিমাণে অট্টালিকা উঠেছে, সৌন্দর্যায়ন অনেকাংশে নষ্ট হয়েছে, এটা ঠিক। উটিতে মিঠুন চক্রবর্তীর একটা হোটেল আছে, সেই সময় আমরা গেছিলাম, দ্য মোনার্ক হোটেলের নাম। এবার আর যাইনি। এবার আমরা উটির টপে উঠে সেখান থেকে নেমে এসেছি। এসে নিচে আমরা লাঞ্চ সারলাম, খুব সুন্দর। উটির যে বোটানিক্যাল গার্ডেনটি আছে, ফ্লাওয়ার গার্ডেন অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন একসঙ্গেই, তার ছবিগুলো অত্যন্ত সুন্দর। দেখুন কত সুন্দর, প্রচুর ভ্যারাইটি ফুলের, সাংঘাতিক রকম সুন্দর এবং খুব ভালো করে তারা মেনটেন করেছে। ওখানে টিকিট আছে, পার হেড ওখানে 20 টাকা করে টিকিট আছে। তা ওরা খুব সুন্দর করে ওটাকে মেনটেন করছে। ভেতরে ব্যবস্থাও আছে, খাওয়ার জায়গা আছে, টয়লেটের সুন্দর ব্যবস্থা আছে। অনেকক্ষণ সময় চাইলে ওখানে কাটানো যেতে পারে, কিন্তু কোনোভাবে খাওয়ার নিয়ে গিয়ে লনে বসে ময়লা করা চলবে না। এটা একটা সিভিক সেন্সও বটে এবং সেখানে নিষেধাজ্ঞাও আছে। সেখানে ক্যামেরা বারণ নয়, সেখানে ছবি আছে, আমাদের প্রচুর ফুলের ছবি আছে, খুব সুন্দর। আমরা ওই গার্ডেনের পাশেই, বোটানিক্যাল গার্ডেনের পাশেই আমরা লাঞ্চ সারলাম। হোটেলটা খুব চালু হোটেল, বেশ বড় এবং বেশ চালু হোটেল। খাবার দাবারের দাম খুব বেশি নয় আর কি, বেশ রিজনেবল। কেউ যে যার মতন করে খেলো, কেউ ফ্রাইড রাইস খেলো, কেউ ভাত খেলো। আমি যেমন ভাতই খেলাম। ওখানে নেই, ননভেজ খুব একটা বেশি নেই, ভেজই খেলাম। তা যে যার মতন ইচ্ছে, আমার ছেলে যেমন, ও পরোটা খেলো, লাচ্ছা এসব খেলো। খেয়ে দিয়ে
আমাদের যে ড্রাইভার ছিল সেও আমাদের সঙ্গে ওখানে খেলো এবং সে গাড়িতে অপেক্ষা করতে থাকলো, আমাদের লাগেজ গাড়িতেই রয়েছে। আমাদের যে ড্রাইভারটি ছিল অনিল, অনিল থাপা, খুবই ভালো নেপালি ছেলে, খুবই ভালো, কিন্তু একটা সমস্যা আছে, ওর হচ্ছে রাস্তা চিনতো না। আমরা গুগল ম্যাপ দেখে দেখে, আমার ছেলে ওর পাশের সিটে বসে, ফ্রন্ট সিটে বসে গুগল ম্যাপ দেখে দেখে আমরা গেছি, কিন্তু অত্যন্ত ভালো, কোনো রকমের কোনো বিরক্তি ওর মধ্যে আমরা দেখিনি। সারাটা রাস্তা ঘুরেছি, যেখানে দাঁড়াতে বলেছি দাঁড়িয়েছে, হাসি মুখে, নিজেও ছবি তুলছে। এত সুন্দর ব্যবহার একটা ড্রাইভারের, খুবই ভালো লেগেছে, অত্যন্ত ভালো মানুষ। কিন্তু আমরা বুক করেছিলাম যাকে, সে অনিমেষ, সে একটি বাঙালি ছেলে, আগরতলার ছেলে, কিন্তু তাকে আমরা পাইনি, সে পাঠিয়ে দিয়েছিল একে। সে বোধহয় কোনোভাবে বাড়ি গেছিলো, পুজোর সময় তো বাড়ি গেছিলো। তা আমরা সেটা দেখে খেয়ে দিয়ে দুপুরবেলা আমরা ঢুকলাম হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেনে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা। ছবিতে দেখতে পাবেন, প্রচুর ছবি আছে তার। অত্যন্ত সুন্দর সুন্দর ফুল আছে এবং এত সুন্দর করে সাজানো, আর ফুলগুলো সব তাজা, মানে খুব সুন্দর করে ওরা মেনটেন করছে। পুরনো যেগুলো নিয়ে গেছে ফুলগুলো, যেগুলো একটু বাসি ফুল, সেগুলোকে হয়তো ওরা ফেলেও দিচ্ছে। অনেক ধরনের ক্যাকটাস আছে। লনটার মধ্যে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, খুব সুন্দর সময়টা কেটেছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম, তখন প্রায় বিকেল হয়ে গেছে আর কি, সন্ধে সন্ধে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। হোটেলটা ওই বাস স্ট্যান্ডের একটু গায়েই ছিল, একটু দূরে, 1 কিলোমিটার মতন। তা সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে লাগেজ রেখে আমরা আবার সন্ধ্যাবেলা বেরোলাম, একটা কফি শপে গেলাম। আমার মামাতো ভাইয়ের ওয়াইফ, মান্তু ওর ডাকনাম, দেবারতী, তা সে আমাদেরকে সেই সন্ধ্যাবেলার কফি এবং কিছু স্ন্যাক্স সে খাওয়ালো। তার আবদার ছিল যে সে ওটার বিলটা পে করবে। খুব সুন্দর খেলাম আমরা, ওই ওর মতন করে ওর পছন্দের জিনিস অর্ডার করলো, আমরা খেলাম। তা আমাদের উটি ট্যুরটা আজকে প্রথম দিন। আমরা কালকেই আবার উটি থেকে বেরিয়ে যাব, আমাদের খুব বেশি সময় উটিতে থাকার উপায় নেই। আমরা কালকেই বেরিয়ে যাব। কালকে উটি থেকে বেরিয়ে আমরা কিছু পয়েন্ট দেখে, উটি সংলগ্ন কিছু পয়েন্ট দেখে, এবং আমরা চলে যাব কুনুরে গিয়ে আমরা ওই দিনটা ওখানে বেশ খানিকক্ষণ কাটিয়ে আমরা দুপুরের পরে আমরা কিন্তু রওনা হয়ে যাব আমাদের ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তা খুব ভালো কেটেছে আমাদের উটি, দেখতে থাকুন।